পাকিস্তানের পিশিন আর চিত্রালে তালেবান বিমান বাহিনীর হঠাৎ বোমাবর্ষণ। এর আগে পাকিস্তানও আফগানিস্তানের সীমান্তে চালিয়েছে বড় সামরিক অভিযান। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় সীমান্ত জুড়ে এখন চরম উত্তেজনা আর ঘরবাড়ি হারিয়ে বিপন্ন সাধারণ মানুষের জীবন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে যখন পুরো দুনিয়া ব্যস্ত, ঠিক তখনই দক্ষিণ এশিয়ায় দাঁড়া বাঁধছে এক অদৃশ্য কিন্তু ভয়াবহ সংঘাত। অথচ এই মানবিক বিপর্যয় নিয়ে বিশ্ব কেন নীরব, আর এর পেছনে ভারতকে কেন টানছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাত এখন আর শুধু সীমান্তে গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা রূপ নিয়েছে পুরো দস্তুর বিমান হামলায়। গত 1 জুলাইয়ের ঘটনার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান আফগানিস্তানের 3টি প্রদেশে নিখুঁত বিমান অভিযান চালানোর দাবি করে। তাদের টার্গেট ছিল নিষিদ্ধ সংগঠন টিটিপি এবং জামাত উল আহরারের আস্তানা। পাকিস্তানের দাবি, করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে হামলার জবাব ছিল এটি, কিন্তু এর জবাবে চুপ করে বসে থাকেনি তালেবানও। তারা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের ভেতর ঢুকে আফগান বিমান বাহিনী দিয়ে কাউন্টার অ্যাটাক চালায়। তালেবানের দাবি, তারা পাকিস্তানের মাটিতে থাকা আইএস বা ইসলামিক স্টেটের যৌথ ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে। পাল্টাপাল্টি এই আগ্রাসনে সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবন এখন পুরোপুরি বিপর্যস্ত। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো জানাচ্ছে, এই সামরিক অভিযানের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরীহ মানুষের ঘরবাড়ি, যা পুরো অঞ্চলে এক গভীর মানবিক সংকট তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানের এই জ্বলন্ত পরিস্থিতি নিয়ে বিশ্ব কেন নীরব? প্রথমত, বর্তমান ভূ রাজনীতিতে বিশ্বের বড় শক্তিগুলোর নজর এখন মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের দিকে। দ্বিতীয়ত, আঞ্চলিক বাস্তবতায় পাকিস্তান ক্রমান্বয়ে একঘরে হয়ে পড়ছে। চীন ইতিমধ্যেই তালেবানকে কূটনৈতিকভাবে গ্রহণ করেছে এবং তাদের খনিজ খাতে বড় বিনিয়োগ করছে। অন্যদিকে রাশিয়া তালেবান সরকারকে শুধু সমর্থনই দেয়নি, বরং তাদের যুদ্ধ সরঞ্জাম মেরামতের জন্য প্রতিরক্ষা চুক্তিও সই করেছে। কাজাখস্তান, উজবেকিস্তান ও ইরানের মতো দেশগুলো তালেবানের সাথে শত কোটি ডলারের বাণিজ্য ও রেললাইন সংযোগ বাড়াচ্ছে। ফলে পাকিস্তান ভাবছে তারা আন্তর্জাতিক সমর্থন পাবে, কিন্তু বাস্তবে মধ্য এশিয়া ও আঞ্চলিক পরাশক্তিগুলো আফগানিস্তানকে আরও অস্থিতিশীল করতে চায় না। তাহলে এখানে ভারতকে কেন টানা হচ্ছে? পাকিস্তান শুরু থেকে অভিযোগ করে আসছে, তাদের দেশের ভেতরের এই অস্থিরতার পেছনে ভারতের হাত রয়েছে। ইসলামাবাদের দাবি, ভারত নাকি তালেবানকে মানবিক সহায়তার আড়ালে ড্রোন ও সামরিক প্রযুক্তি সরবরাহ করছে। পাকিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র তো সরাসরি বলেই দিয়েছেন যে ইসরায়েল ও ভারতের সমর্থন পাওয়ার জন্যই নাকি তালেবান সরকার পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। পাকিস্তান যখনই আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ করে অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করেছে, ভারত তখন খাদ্য ও জরুরি সামগ্রী পাঠিয়ে আফগানদের পাশে দাঁড়িয়েছে। তালেবানের একাধিক মন্ত্রীও ভারতের সাথে সম্পর্ক বাড়াতে নয়াদিল্লি সফর করেছেন। পাকিস্তান একসময় ভারতের বিরুদ্ধে যে প্রক্সি নীতি ব্যবহার করতে চেয়েছিল, এখন তাদের ভয় ভারতও হয়তো তালেবানকে ব্যবহার করে পাকিস্তানের উপর একই চাল চালছে। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতেই পাকিস্তান বারবার এই ধরনের অভিযোগ তুলছে বলে ধারণা বিশ্লেষকদের।